হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আর আমার মেয়ে আর আমার পুরো ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থাকো। তাই যে এটা আমার মেয়ের প্রজেক্ট স্কুলের, তাই আমি একটা জিঙ্গেল বেল তৈরি করছি। অনেকগুলো অপশান ছিল কিন্তু আমি এটাই সিলেক্ট করেছি। কেন করেছি সেটা ভিডিও শেষে বলছি। তো এখন তৈরি করি। দেখো একটা কার্ডবোর্ড থেকে, মানে ওই যে অ্যামাজন থেকে যে জিনিসগুলো আছে তার যে প্যাকেটগুলো থাকে সেগুলো রেখে দিয়েছিলাম। তাতে থেকে একটা গোল রিংয়ের মতন কেটে নিয়েছি, একটা প্লেটের সাইজের। তারপর কেটে নিয়ে এই যে এই লম্বা লম্বা এই ঘাসের মতন দেখতে পাচ্ছ, এটাকে আমি পুরো চারদিকে আমি জড়িয়ে নিচ্ছি। কীভাবে তৈরি করছি সেটাই তোমাদেরকে বলছি। খুব সহজ জানো তো, কিন্তু জানো কি মার্কেটে কিনতে গেলে এটার অনেক প্রাইস, কিন্তু নিজের হাতে বানালে তোমার 100 টাকাও খরচ হবে না। তো কীভাবে বানাচ্ছি খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো। আর এখনকার বাচ্চাদের মাদের তো কাজ না, বাচ্চাদের স্কুলে ভর্তি করলে এসবগুলো দেয়, কিন্তু বাচ্চারা তো ছোটো, ওরা তো তৈরি করতে পারবে না। মাদের কি তৈরি করতে হয়, তো মাদেরই কাজ। তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো। তা দেখো এইভাবে কাগজের ফুলও তৈরি করে নিচ্ছি। আর এগুলো আঠা দিয়ে নয়, আমি প্রথমে আঠা দিয়ে মানে গাম দিয়ে আটকানোর চেষ্টা করেছিলাম। প্রথমে এই যে গ্রিন যে বেলটা সেটা পুরোটা আমি রিংয়ের মধ্যে জড়িয়ে নিয়েছি। তারপরে এই ফুলগুলো দিয়ে সাজাবো। কিন্তু ফুলগুলো প্রথমে আমি আটা দিয়ে গাম দিয়ে লাগানোর চেষ্টা করলাম। আমি এখানে ডেনড্রাইট আর ফেভিকল ইউজ করেছি, তো দুটোতেই সাকসেস হয়নি। তারপর ওটাকে আমি ছুঁচ সুতো দিয়ে সেলাই করলাম। আর এই যে বো বানিয়েছি, বোটাকেও মাঝখানে আমি ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। তাহলে এটা অনেক মানে ছিঁড়বে না, এটা টেকসই হবে। তো এইভাবে এটাকে পুরোটা আমি তৈরি করছি। তো দেখতে পাচ্ছ এটাকে আমি ছুঁচ সুতো দিয়ে সেলাই করছি। তারপর অনেকগুলো কাজ আছে, ধরো এদিকে সুতোগুলো এটাকে সাজানোর জন্য অনেক কিছু তৈরি করতে হচ্ছে। যেমন বেল তৈরি করছি, মানে যদি তুমি বাজার থেকে ঘন্টার মতন ওই বেলগুলো কিনতে অনেক দাম। আমি চায়ের কাপ কিনে নিয়ে এসেছি 5 টাকায় 10টা পেয়েছি। তাতে থেকে 3টেকে কেটে আমি ঘন্টার মতন করেছি। তারপর আমি এর মধ্যে এই খ্রিস্টমাসের সান্তা ওটা কিনে নিয়েছি, ওটা বানাই নেই। আর স্নোম্যানটা উলের পম দিয়ে উলকে কেটে মানে উলের সাইজে পম বানিয়েছি। পম দিয়ে এটাকে আমি বানিয়েছি স্নোম্যান। তারপরে কিছু পম বানিয়েছি, সেগুলো সাজাবো। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে, মানে আমি কাজ করবো আর আমার মেয়ে থাকবে না, এটা তো আর হয় না। ও করছে ওর প্রজেক্ট, ওই তৈরি করছে, আমি তো শুধু ওকে একটু হেল্প করছি। আমি কিছুই করিনি, সব আমার মেয়েই করছে। তো চলো, এখন দেখছো পাশ থেকে শুনে বলছে না না তুমিই করছো। তো এইগুলোকে আমি ভালো করে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে আটকিয়ে নিচ্ছি। তারপর এই দেখো বেলটা তৈরি করেছি, দেখো কাপ দিয়ে ঘন্টার মতন করে নিয়ে এগুলোকেও সেলাই করে নিয়েছি একটার সঙ্গে আর একটা। তাহলে আর কি বলো তো, প্রথমে আটা দেওয়ার পর দেখেছি এটাও ওরকম টেকসই হচ্ছিলো না, এই জন্য সেলাই করে নিয়েছি ছুঁচ সুতো দিয়ে। কারণ এগুলো খসবে না, কারণ এগুলো তো স্কুলে থাকবে, ওদের এক্সামিনেশন হবে, তাতে ওরা এটাকে রাখবে। তো সেহেতু ভালো করে টেকসই না করলে যেতেই সব খসে পড়তে লাগবে। তারপরে এই যে উলগুলো ছিল, ওই উলগুলো দিয়ে আমি একটু মানে এগুলো তো বরফের একটু এফেক্ট দেওয়ার জন্য ওই সাদা যে পম কেটেছিলাম তার যে ছোটো ছোটো উলের কুচিগুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। ঠিক বরফের মতনই লাগছিলো, জানো তোমরা ক্যামেরাতে কতটা এসেছে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু একবারে ঠিক বরফের মতনই লাগছিলো। তো এই বরফ দিয়ে দিচ্ছি। আর 3টে ফুলই আমি এখানে ইউজ করেছি। আর এদিকটায় আমি বরফ দিয়ে একটু করছি। আর এখানটায় শান্ত আছে, ওটাকেও ছুঁচ সুতো দিয়ে আটা দিয়ে তো জব হবে না, ওটাকেও আমি একবার ট্রাই করলাম। তারপর যখন হলো না, ছেড়ে পড়ে যাচ্ছে, তখন ওটাকেও আমি ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দিলাম। তো দেখতে পাচ্ছি এখনও পুরোটা তৈরি হয়নি, তাই কত সুন্দর। তো পুরোটা তৈরি হলে আরও সুন্দর লাগবে। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওর মাঝে এটা বলছি, আমার ভিডিও তোমরা এখন সবাই দেখছো না, প্লিজ দেখো। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো। ধরো কষ্ট করে তো ভিডিও বানাই, দুটো একটা যেটাই বানাইছি তোমরা দেখো, দেখলে তো আরও ভিডিও বানাতে ইচ্ছে করবে না, দেখো না বলে সেই ইচ্ছেটাও নেই। তো চলো এটাকে তৈরি করে নিচ্ছি। আর আমার ভিডিওটা দেখো, আর যারা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তারপর দেখো নিচের দিকেও এরকম একটা বো বানিয়ে নিয়েছি, একটা গোল্ডেন কালারের আর একটা তার উপর রেড কালারের এফেক্ট দিয়েছি। আর এই যে স্টারগুলো রেডিমেড কিনে এনেছিলাম, সেগুলোকে ওই কাপের মধ্যে আটকে দিচ্ছি। তো দেখতে বেশ ভালোই লাগছে, দেখে মনে হচ্ছে না যে এগুলো আমি বাজার থেকে মানে নিজে তৈরি করেছি, বাজার থেকে কিনি নেই। তো এগুলো সব লাগিয়ে পুরোটা কমপ্লিট করে নেবো। তারপর এটা আমি এখন 2 দিন দেরি, মানে আমি যখন এটা বানিয়েছিলাম তার 2 দিন পর আমি এটাকে মানে স্কুলে দিয়েছি। তার আগে আমি এগুলোকে সব তুলে লুকিয়ে রাখতে হয়েছিল, জানো তো, না হলে মেয়ে তো
এটাকে নিয়ে সারাক্ষণ খেলা করবো। আর এই যে জানি না, জানো তো, এই যে হলুদ হলুদ এইগুলো আমি সোলার বল বলে কিনে নিয়েছিলাম, কিন্তু জানি না এটা কিসের বল, কারণ এটা যখন আমি গামের সাথে মানে গ্লুর সাথে এর মধ্যে চিপকেছিলাম, দেখছো দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু দেওয়ার কিছুক্ষণ পর না এটা গলে গেল। তো এবার কেন জানি না এটা কিসের তৈরি, কি রাসায়নিক বিক্রিয়া ঘটেছে। আমার ফিজিক্স অতটা আমি ভালোও নয়, আর রাসায়নিক মানে কেমিস্ট্রি অত আমার মাথায় ঢোকে না, তা জানি না এটা পুরো গলে গেল। তারপর আমি আবার ওইগুলোর জায়গাতে ওই উলের যে পম বানিয়েছিলাম, যে সেই উলগুলো বেঁচেছিলো, উলের টুকরোগুলো ওখানে দিয়ে সাদা সাদা করে দিয়েছিলাম। তো চলো অ্যাডজাস্ট মানে ম্যানেজ হয়ে গেছিলো, ম্যানেজ না হলে আবার ওটাকে তো আর তোলাও যাচ্ছিলো না, ভালো লাগতো না দেখতে। তুল দেওয়ার পর উলের ওইগুলো সাদা সাদা বরফের এফেক্টটা বেশ ভালোই এসেছিলো, আর এটাও ম্যানেজ হয়ে গিয়েছিলো। তো এগুলো জানো তো আমি অ্যামাজনে দেখেছি, এগুলোর অনেক অনেক দাম। তো হাতে বানালে সত্যি কথাই বলছি 100 টাকাও লাগবে না। তোমরা যদি বানাইতে চাও বানিয়ে নাও, বানাইতে পারো। মানে এবছর তো ধর আজকে ভিডিওটা দিচ্ছি, এবছর আর বানানোর সুযোগ পাবো না, সামনের বছরের জন্য ভিডিওটাকে দেখে রাখো, সামনের বছর বানাবে। কারণ আমার ভিডিওটা তৈরি তো করেছি অনেক দিন, কিন্তু ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেলো, এই জন্য সরি। যারা আমার ভিডিও দেখো তাদের হয়তো এগুলো মানে দেখে বানালে তাদের হয়তো নিশ্চয়ই উপকার হতো, কিন্তু আমার ভিডিওটা ছাড়বো করে ছাড়তেই মানে পাবলিশ করতেই লেট হয়ে গেলো, এই জন্য তোমাদের কাছে আবার সরি বলছি। আর তোমাদেরকে আমি দেখাই যে অ্যামাজন থেকে এই ধরনের রিংগুলোর কতটা প্রাইস, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো পুরো যে রিংটা আমার তৈরি হয়ে গেছে, আর তৈরি করার পর এত সুন্দর লাগছে না, আমার তো দিতে ইচ্ছে করছে না স্কুলে। এটা ঘরের মধ্যে যে কোনো জায়গায় মানে তুমি এরকম ডেকোরেশনের জন্য ইউজ করতে পারো, খুব শুধু খ্রিস্টমাস নয়, যে কোনো ডেকোরেশনের জন্য ঘরের মানে খুব সুন্দর লাগবে। তো এটা আমার তৈরি হয়ে গেছে, তো তোমরা বলবে এটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে সাদা সাদা, সত্যি কথা এটা বরফের মতনই লাগছে। আর ওই ছোটো যে সান্তাটা ওখানে আটকে দিয়েছি, ওটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি ভিডিওর শেষে তোমাদেরকে অ্যামাজনের ওই মিশোর যে অনলাইনের যে মানে অনলাইনে যে এরকম বানানো ছিল তার যে প্রাইসটা আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, দেখতে পাবে। সেটা অনেকটাই কস্টলি, আর বাড়িতে সত্যি কথা বলছি তোমাদেরকে, এটা আমার 100 টাকাও খরচ হয়নি তৈরি করতে। তো তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারো, এবছর তো নয়, তবে সামনের বছরের জন্য যদি বানাতে চাও তো ভিডিওটা সেভ করে রেখে দিও। তো বা যে কোনো ভিডিও তোমরা তখন সার্চ করে নিতে পারো, কারণ ইউটিউবে এখন তো অনেক এই ধরনের বানানো আর্ট অ্যান্ড ক্রাফটের অনেক ভিডিও থাকে। তো দেখতে পাচ্ছ এটা আমার, আর এই দেখো মিশোর দামটা তোমরা দেখে নাও, 391 টাকা অনলাইনের এটার দাম। আর আমার স্কুল থেকে না এই ধরনের তিনটে প্রজেক্ট দিয়েছিল। ওটা প্রথমে রিংটা, তারপরে এরকম একটা ঘর বানাতে, আর এই ধরনের একটা এই বরফে ঢাকা হাউস বানাইতে। তো এগুলো এটা একটু সহজও ছিল। আর তারপর কি বলতো, ওগুলো সবাই বানিয়েছে। আমি দেখলাম যে ওগুলো বাজার থেকে সব রেডিমেড আইটেমগুলো, কলকাতাতে তো বুঝতেই পারছো সব কিছুই কিনতে পাওয়া যায়, তো রেডিমেড আইটেমগুলো কিনে এনে শুধু সব আটকে দিয়েছে। তো এই জন্যই আমি ভাবলাম নিজের হাতে তৈরি করার আনন্দটাও আলাদা। আমি পুরোটাই ধরো এখানে আমি রেডিমেড বলতে শুধু ছোট্ট সান্তাটা ছাড়া কোনো কিছু রেডিমেড ব্যবহার করিনি, সব কিছু আমি নিজের হাতে তৈরি করে এখানে করেছি। আর ওই যে বেলগুলো কিনেছিলাম গ্রিন কালারের, ওগুলো তো না কিনতেই হতো ধরো। আর তাছাড়া নিজের হাতে জিনিস তৈরি করার তো আনন্দও আলাদা। মেয়েও শিখছে, মানে আমি যেটা করবো ধরো আমার মেয়েও তো সেটাই শিখবে আস্তে আস্তে, ওর মধ্যে এইসব সৃজনশীল জিনিসগুলো আসবে। তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অনেক সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে বা লাইক করলে বা কমেন্ট করে যদি বলো ভালো লাগছে, তো আমারও তখন ভিডিও বানাতে ইচ্ছে করে। এমনিতেই তো ধরো আমার এমনি টাইমের অভাব, একটু লেজিও বটি। তারপর আবার যদি ভিডিওতে ভিউজ না আসে, মানে ভিউজ না আসে, কেউ লাইক না করে, কমেন্ট না করে, তখন আর সত্যি কথাই আজ 2 বছর হয়ে গেল আমি ভিডিও বানাচ্ছি, তারপর সেই 20টাতেই ঠেকে আছে, এই জন্য তখন আর ভিডিও বানাতেও ইচ্ছে। তো আমার ফ্যামিলি মানে আমার মেয়ের পক্ষ থেকে মেরি খ্রিস্টমাস, খুব ভালো কাটাও।